কোনো এক সময় এক জঙ্গলে অনেক পাখি বসবাস করত। তারা মিলে মিশে সুখে দুঃখে একসাথেই থাকতো। কিন্তু এক সময় জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দিল। তাদের খুবই খাবারের অভাব দেখা দিল। সারাদিন এদিক ওদিক ঘুরেও কোনো খাবারের জোগাড় করতে পারলাম না। এইবারে আমি আমার ছানাগুলোকে বাঁচাবো কি করে? হে ঈশ্বর! টুনি বোন, আমি ওই যে সারাটা দিন ঘুরে এলাম, কোথাও কোনো খাবারের সন্ধান পেলাম না। ওদিকে খাবার না পেয়ে টিয়ার ছানাটি মারা গেছে। বলো কি কাক ভাই, টিয়া বোনের ছানাটি মারা পড়েছে? চলো টুনি বোন, চলো আমরা আরো একবার চেষ্টা করে দেখি খাবারের সন্ধান করে কোথাও পাই কিনা। হ্যাঁ কাক দিদি, হ্যাঁ চলো চলো আমরা আরো একবার চেষ্টা করে দেখি। কাক এবার টুনি দুজনেই দুদিকে উড়ে গেল খাবারের সন্ধানে। টুনটুনি উড়তে উড়তে একটি নদীর ধারে এসে উপস্থিত হলো, আর সেখানে এসে দেখলো দূরে কিছু একটা জিনিস যেন চকচক করছে। আরে দূরে ওটা কি চকচক করছে? দেখি তো কাছে গিয়ে। ও এই তো, এটা তো একটা আয়না। এটিকে নিয়ে কি বাসাতে যাব? এই ভেবে টুনটুনি যেই না আয়নাতে হাত দেওয়া, অমনি আয়নার ভিতর থেকে একটি দৈত্য বেরিয়ে এলো। বলুন আমার মালকিন, আমি আপনার জন্য কি করতে পারি? টুনি একটু ভয় পেয়ে গেলেও দৈত্যের কথায় সে জিজ্ঞাসা করলো, মালকিন, আমি আমার মালকিন হতে যাব কেন? আর তুমিই বা কে? আমি হলাম দৈত্য, এই আয়নাতেই থাকি। আর আয়নার মালিক যে হয়, আমি তার দাস হই। এখন আয়নার মালিক আপনি, তাই আমি আপনারই দাস। আজ্ঞা করুন মালকিন। আমি যা বলবো তুমি তাই শুনবে? আমাকে কিছু খাবার এনে দাও দেখি এখন। ও এইটুকু, এক্ষুনি এনে দিচ্ছি মালকিন। বাবা, এত খাবার! আচ্ছা দৈত্য, তুমি তাহলে এখন আমাকে নিয়ে আমার বাসাতেই ফিরে চলো। জয় হুকুম মালকিন। এই বলে টুনি দৈত্য আয়নাকে নিয়ে বাসাতেই ফিরে এলো। বাসাতে এসে টুনটুনি তার ছানাগুলিকে পেট ভরে খাওয়ালো। এইভাবে টুনির দিব্যি কয়েকদিন কেটে গেল। একদিন টুনি যখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, তখন কাক সেখানে এসে বলল, কা কা টুনি বোন, জঙ্গলের অনেক পাখি মারা পড়ছে না খেতে পেয়ে, কিন্তু তুমি কিভাবেই আছো? সেসব অনেক কথা, জঙ্গলের অনেক পাখি মারা পড়ছে। ঠিক আছে, তুমি সবাইকে গিয়ে বলো আমি তাদেরকে খাবারের জন্য আয়োজন করেছি। তাদেরকে সবাইকে তুমি ডেকে আনবে, কেউ যেন না বাদ পড়ে। এই কথা শুনে কাক জঙ্গলের দিকে চলে গেল। গিয়ে সমস্ত পাখিদেরকে সে নিমন্ত্রণ জানালো টুনির বাড়িতে খাবারের জন্য। এদিকে টুনটুনি আয়না থেকে সেই দৈত্যকে বের করলো। দৈত্য, আমার অনেক খাবারের প্রয়োজন। জঙ্গলের সকল পাখিরা অনাহারে দিন কাটাচ্ছে। তুমি দয়া করে আমার জন্য অনেক খাবার জোগাড় করে দাও। জয় হুকুম আমার মালিক। এই বলে দৈত্য অনেক খাবার টুনিকে এনে দিল। জঙ্গলের সকল পাখিরা যখন খেতে বসলো, তখন কাক অপর পাখিকে বলল, শুনছো, জঙ্গলের আমরা এত বড় বড় পাখিরা খাবারের যোগান দিতে পারছি না, কিন্তু এই ছোট্ট পাখি টুনি পাখি এত খাবার পায় থেকে। এই তুই বেশি বকিস না তো, খাবার পেয়েছিস, খেয়ে দে, চলে যা। এত জেনে আমাদের লাভ কি? টুনি খাবার দিচ্ছে,
এই অনেক। টুনি সবাইকে খাবার দিচ্ছে আর সবাই টুনির গুণগান করছে। এতে কাকের ভীষণ হিংসা হলো। সবাই খেয়ে দিয়ে চলে গেলেও কাক সেখান থেকে গেল না। সে গাছের আড়াল থেকে লক্ষ্য রাখতে লাগলো। সে দেখলো যে একটি আয়না থেকে টুনি একটি দৈত্যকে বের করছে এবং সেই দৈত্য সমস্ত খাবারের যোগান দিচ্ছে। এ দেখে কাকের ভীষণ হিংসা হলো। যখন টুনি বাসা থেকে বাইরে বেরোলো তখন কাক ধীরে ধীরে টুনির বাসার ভিতরে এলো। বাসার ভিতরে এসে কাক সেই আয়নাটাকে চুরি করে বাইরে নিয়ে চলে গেল। আয়নাটিকে নিয়ে কাক উড়তে উড়তে তার বাসার দিকে চলল। বাসাতে এসে কাকের আর তর সইছে না। আমার যে আর তর সয় না। তাড়াতাড়ি আমি দৈত্যকে ডাকি, ডেকে কিছু খাবার চেয়ে নে, পরীক্ষা করে দেখি। যেই না কাক আয়নাটিকে নাড়ানো অমনি সেখান থেকে দৈত্যটি বেড়ে এলো। কা কা, ও দৈত্য, তুমি কই আমাকে মালিক বলে সম্বোধন করছো না যে? আরে চোর, তুই আবার মালিক হতে যাবি কেন? আমার মাল কিন্তু টুনটুনি পাখি। কেন? আয়না যার কাছে থাকে সেই তো তোমার মালিক হয়। আরে বোকা কাক, শোন তাহলে। শোনো দৈত্য, কেউ আমার কাছ থেকে এই আয়নাটি চুরি করে নিয়ে যাবে। তখন তুমি যেন তার দাস হয়ে যেও না, তুমি আমারই দাস থেকো। কেউ যদি তোমাকে চুরি করে নিয়েও যায়, তুমি ফিরে আয়না সমেত আমার কাছেই চলে আসবে। যথা হুকুম আমার মালিক, তুমি অনেক বুদ্ধিমান। বুঝলে বোকা কাক, তুমি চুরি করে আনলেও আমার আসল মালিক হলো সেই টুনটুনি। কা কা, আমায় ক্ষমা করে দাও। টুনটুনি আগে থেকে চালাকি করে রেখেছে, আমায় ক্ষমা করে দাও। তুমি অন্যায় করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলে দৈত্য তার শরীর থেকে একটু আগুন বের করে কাকের গায়ে আগুন লাগিয়ে দিল আর কাকটি জ্বলে পুড়ে সেইখানেই মারা গেল। এরপরে দৈত্য আবার আয়না সমেত সেই টুনির বাসাতেই ফিরে এলো।